আজকের শিরোনামে ফলাফলের আগেই শুরু একাদশ শ্রেণীর ক্লাস। নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত বঙ্কিম ভবন। নমস্কার, আমি সাম্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। করোনা পরিস্থিতির জন্য সিবিএসই, আইসিএসসি কিংবা এ রাজ্যের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করতে হয়েছে। যে বিশেষ পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয়েছে তার ভিত্তিতেও এখনও তাদের হাতে নম্বর এসে পৌঁছয়নি। কিন্তু তার আগেই এ রাজ্যের বেশ কিছু স্কুলে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে। আসলে একাদশ শ্রেণীর যে বিশাল পাঠ্যক্রম তা সময় মতো শেষ করা যাবে না, সেই আশঙ্কা থেকে প্রবেশনারি ভর্তি পদ্ধতি শুরু করতে হয়েছে এবং ক্লাসও শুরু করতে হয়েছে, এমনটাই জানালেন নবনানন্দা কর্তৃপক্ষ। নমস্কার, নবনানন্দা গ্রুপ অফ স্কুলসের পক্ষ থেকে আমি অরিজিৎ মিত্র বলছিলাম। এবছরে প্যান্ডেমিক সিচুয়েশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও কাউন্সিল যেভাবে ঘোষণা করেছে, যেভাবে ফলাফল নির্মিত হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা বসে আছি জুন মাসের মাঝামাঝি। তো বিভিন্ন স্কুলের সঙ্গে কথা বলে এবং আমরা বিভিন্নভাবে যেটা করেছি, অলরেডি যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে, আমরা প্রভিশনাল অ্যাডমিশন অলরেডি আমাদের ক্লাস 11-এর হয়ে গেছে। সেখানে আমাদের স্কুলের ইন্টারনাল স্টুডেন্টসরা এসছে। এখানে যখন মার্কসের ভিত্তিটা যেটা নেওয়া হয়েছে, যেটা সরকার নিয়েছে আপনারা সবাই জানেন, সেই ভিত্তির অনুযায়ী বিভিন্ন স্ট্রিমে আমাদের সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এবং আর্টস গ্রুপে সেইভাবে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে এবং বহিরাগত স্টুডেন্টরাও আছে, অন্যান্য বিখ্যাত স্কুলের থেকে তারা এসছে। বিএড ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম সবাইকেই আমরা সুযোগ দিয়ে দিচ্ছি। প্রভিশনাল অ্যাডমিশন হয়ে আমরা প্রভিশনাল ক্লাস এবং একটা ব্রিজ কোর্স টাইপের অলরেডি শুরু হয়ে গেছে। যখনই আমাদের হাতে রেজাল্ট এসে যাবে তখন অফিসিয়ালি ক্লাস 11 শুরু হয়ে যাবে। অ্যাডমিশন প্রসেস এখন শুরু হয়ে গেছে এবং শেষের দিকে প্রভিশনাল অ্যাডমিশন বারবারই বলছি, তো সেইভাবেই আমরা ক্লাস শুরু করে দিয়েছি। কারণ 11-12 সিলেবাস আমাদের সেইভাবে এগোতে হবে, তাই জন্য আমরা প্রভিশনাল ক্লাস, এবং অবশ্যই সেটা নিশ্চয়ই জানেন এখন যেহেতু লকডাউন আছে এবং স্টুডেন্টরা, বিশেষত এই বয়সের স্টুডেন্টরা ভ্যাকসিনেশন নেওয়া হয়নি, অনলাইন প্ল্যাটফর্মেই এই ক্লাসগুলোই হচ্ছে। Rupa Banerjee, the principal of Techno Model School, Salt Lake. Our schools that are affiliated to the Central Board of Secondary Education have already started with the admission process from the month of April, and it will continue till 31st of August 2021. The admission process in our school is very simple. The students will have to collect the provisional admission forms and submit it to their respective schools. The admission tests are mandatory for all the schools, and the admission is based on the class 10 pre-board results and also the score of the students in the admission test. Every school has its own cut-off marks and the merit list is prepared accordingly. Our schools believe in liberal education, and so there is no restriction on the choice of the subjects of the students. English is a compulsory subject, and the other second to the fifth subject, that's according to the choice of the students. Our schools are open for any boards, CBSE, ICSE, the state boards, and all the open schools also. Our classes have already started from June onwards. Still there is time for registration, so you can hurry up and you can enroll in our respective schools. Thanks a lot. জানা গিয়েছে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ তাদের দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষা নম্বরের ভিত্তিতে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চালু করেছে এবং ক্লাসও শুরু হয়ে গিয়েছে সেই স্কুলে। অন্যদিকে সূত্রের খবর, শহরের কিছু কিছু স্কুল এবার মেধা যাচাইয়ের জন্য একটি অনলাইন পরীক্ষা শুরু করতে পারে এবং পরিকল্পনা অনুযায়ী সে পরীক্ষার প্রশ্ন হবে এমন যাতে সহজে ছাত্রছাত্রীরা বই খুলে উত্তর না লিখতে পারে। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক জ্ঞান থাকলে তবেই উত্তর লেখা যাবে, এমনটাই জানিয়েছেন সেই সমস্ত স্কুলের কর্তৃপক্ষ।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে: 9831168879, 9331267135, 7044762727 নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট www.brototiporompora.in এ। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিগুরুর এই পংক্তিগুলির মতোই কলকাতা থেকে অনতি দূরত্বে নৈহাটি রেল স্টেশন। সেখান থেকে পায়হাটা পথে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের টিম পৌঁছে গিয়েছিল একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থান, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ও বসতবাটি। সালের 27শে জুন এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেন। এই বাড়িতে বসেই তিনি কপালকুণ্ডলা, আনন্দমঠ, দেবী চৌধুরানীর মতো তাঁর কালজয়ী কীর্তিসমূহ রচনা করেন। বর্তমানে এখানে রয়েছে বঙ্কিম গবেষণা কেন্দ্র ও একটি সংগ্রহশালা, যেখানে বঙ্কিমচন্দ্রের বিভিন্ন সময় ও বয়সের ছবি, তার মূর্তি, ব্যবহৃত জিনিসপত্র ও রচনার পাণ্ডুলিপি অতি যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। বাসভবন সংলগ্ন রয়েছে ঋষি বঙ্কিম গ্রন্থাগার ও চট্টোপাধ্যায় পরিবারের কুলদেবতা মহাদেবের মন্দির। এই বসত বাড়ির অন্দরমহলে রয়েছে তাঁর শোবার ঘর ও সেই ঘর আঁতুড় ঘর, যেখানে তিনি প্রথম এই পৃথিবীর আলো দেখেন। কালজয়ী সাহিত্যকার ও ঔপন্যাসিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার 26শে জুন এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান, এই গবেষণা কেন্দ্রের সার্বিক উন্নতি ও রক্ষণাবেক্ষণের ভবিষ্যৎ পরিকল্পনা ও আলোচনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হবে বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে। এই উপলক্ষে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের টিমকে তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র একসময় আক্ষেপ করে বলেছিলেন, সাহেবেরা পাখি শিকার করিতে গেলেও তাহা লইয়া ইতিহাস রচিত হয়, কিন্তু বাঙালির কোনো ইতিহাস নাই। তিনি বাংলা জাতিসত্তা, বাঙালি জাতিসত্তা গঠনের ব্যাপারে প্রথম থেকেই অগ্রণীর ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে বাংলার যে নিজস্ব বৈশিষ্ট্য বাঙালি আনা, সেটি তুলে ধরার ব্রত গ্রহণ করেছিলেন। এবং তখন উভয় বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম এই মিলিয়ে কিন্তু বাঙালি সমাজ বিস্তৃত ছিল। তখন বঙ্গদর্শন পত্রিকার জন্য বাঙালি সমাজ কিন্তু উদ্গ্রীব হয়ে থাকত। আনন্দমঠ উপন্যাসেই আমরা জানি প্রথম বন্দে মাতরম গানটি প্রকাশিত হয়। তো সেই বন্দে মাতরম সঙ্গীত রচনা সম্পর্কে একটি আপনাদের গল্প বলতে ইচ্ছে করছে। সেটি হচ্ছে, একসময় বঙ্গদর্শনের পেজ মেকআপ চলছে, তখন শীষের যে টাইপ তাই দিয়ে কিন্তু পত্রিকার অবয়ব গড়ে উঠছে, ডেডলাইন পেরিয়ে যাচ্ছে, তো ইমিডিয়েট পত্রিকা প্রকাশ করতেই হয়। তৎকালীন বঙ্গদর্শনের যিনি কর্মাধ্যক্ষ রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি তখন টেবিলের ওপর থেকে একটি কাগজ নিয়ে বঙ্কিমচন্দ্রকে বললেন, এই যে গীতটি লেখা আছে ইহা নেহাত মন্দ নয়, আপনি বলেন তো এই পত্রিকাটা ছেপে দিই। বঙ্কিমচন্দ্র তখন বিরক্ত হয়ে তার হাত থেকে এই কাগজটি নিয়ে দেরাজে রেখে বলেছিলেন, ইহা ভালো না মন্দ তুমি বুঝিতে পারিবে না, একদিন বুঝিবে, তখন আমি হয়তো জীবিত থাকিব না, তুমি থাকিলেও থাকিতে পারো। অর্থাৎ বঙ্কিমচন্দ্র কিন্তু তার
দূরদৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন যে এই সঙ্গীত কিন্তু একদিন পরাধীন ভারতবাসীকে এক সূত্রে গ্রন্থিত করবে। এবং আমরা সবাই জানি এই বন্দে মাতরম পৃথিবীর একমাত্র সঙ্গীত যে সমগ্র জাতিসত্তাকে বিকশিত করেছিল, আমাদের এক সূত্রে গ্রন্থিত করেছিল। তাই বঙ্কিমচন্দ্রের প্রতি আমাদের ঋণ অসীম। স্বদেশিকতার মন্ত্র, জন্মভূমিকে ভালোবাসা, মূল্যবোধ সব কিছুর কিন্তু পথিকৃৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন। নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে 7:30টায়। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।